আসন্ন গঙ্গাসাগর মেলা 2026-এর প্রস্তুতি শুরু হয়ে গেল গঙ্গাসাগরে। ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভেঙে তছনছ হয়ে গিয়েছে সাগর পাড়। কপিল মুনির আশ্রমের দিকে একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র। 2026-এর গঙ্গাসাগর মেলা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। আজ কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে জেলা শাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে প্রথম বৈঠক থেকে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠক। আজকের বৈঠকের আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, অতিরিক্ত জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সেচ দপ্তরের আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাগরের বিডিও সাগর তটের ভাঙন এলাকা ঘুরে দেখেন। গত কয়েক বছরে লাগাতার ভাঙনে জেরবার প্রশাসনও। এদিন ভাঙন এলাকা ঘুরে দেখে একটি রিপোর্ট তৈরি করবে জেলা প্রশাসন। সেই রিপোর্টের ভিত্তিতে মেলার আগে ভাঙন রোধ ও পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি নেবে জেলা প্রশাসন। আজকের বৈঠকে মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়েছেন। ভাবে আলোচনা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের সমস্ত রকমের কাগজপত্র রেডি হয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে তারা রাজিও হয়েছে 70-30 রেশিওতে। ওরা দেবে 70, আমরা দেবো রাজ্য সরকার 30। কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না। যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পার্মানেন্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজিকে সামনে নিয়ে তারা করেছে। এর আগে আমাদের এই সাগরকে রক্ষা করার জন্য আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির প্রথমের দিকে যখন আমি চেয়ারম্যান ছিলাম, সেই সময় আমাদের চেন্নাই আইআইটি এবং আমাদের খড়গপুর আইআইটি এবং আমাদের কলকাতা পোর্ট ট্রাস্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে প্রায় 2 বছর ধরে সার্ভে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই টাকাও এমন কিছু টাকা ছিল না, সব মিলে বাজেট হয়তো 171 কোটি টাকার মতন ছিল। সেই জায়গাতে আমাদের সরকারের যে পার্সেন্টেজ আমাদের সরকার দিতে চাইছিল, বাকি টাকা কেন্দ্রীয় সরকার না বলাতে আমাদের পক্ষে সেই টাকা নিয়ে কাজ করা সম্ভব হয়। তো আমি আশাবাদী আজকের আমাদের অনারেবল এডিএম সাহেব, যিনি মেলা আধিকারিক, আমাদের অনিশ দাশগুপ্ত সাহেব আসছেন, আমাদের অত্যন্ত অভিজ্ঞ নিরঞ্জনবাবু, যদিও আজকেরই শুনলাম যে তিনি আমাদের এই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে তিনি হেড অফিসে জয়েন করছেন। আমাদের পিএইচির দণ্ডপত সাহেব এসছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল তিনি ওখানে উপস্থিত আছেন, অন্যান্য আধিকারিকরা সবাই আছেন। তো আজকের এখানে ওনারা অবজার্ভ করলেন, দেখলেন, এবং আজকের যে আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে 2026 গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগামী 26 সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ আজ থেকে শুরু হবে। এবং সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী আছেন, ওনার গাইডেন্সেই আমরা এখানে কাজগুলি সব চালিয়ে রাখলাম। তো আমাদের সাথে ইরিগেশন ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, নিচে থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, পুলিশও আছেন। ভাঙন তো হয়েছে, আমরা এটা দেখছি, কিন্তু মেলা যেটা জানুয়ারি মাসে হবে ওটার জন্য আমাদের সব স্টেপস নিতে হবে যে যারা পিলগ্রিম আসবে, শ্রদ্ধালুরা আসবে, ওদের যেন কোনো সমস্যা না হয়। তো আমরা ওটার জন্য সব বিষয়ে খতিয়ে দিচ্ছি, আর যা যা স্টেপ নিতে হয়